এই যে আমার দোস্ত আমার খেয়াল করে শুনুন, বান্দা যখনই কোনো ভালো আমল করেন, নেক আমল সালেহ আমল যখনই করেন, এই নেক আমলটার বদৌলতে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা ভালো কাজ করার সব দিয়ে থাকেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যখনই কোনো ভালো কাজ করে, একটা ভালো কাজ করেছে, একটা উত্তম কাজ করেছে, একটা নেকির কাজ করেছে, একটা সওয়াবের কাজ করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভালো কাজ করার পরিবর্তে বান্দার নামে আমালে 10টা ভালো কাজ করার সওয়াব লিখে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইল্লা মান তাবা, বান্দা যখনই তওবা করেছে, ইস্তিগফার করেছে, ফিরে এসেছে, ও আমানা ঈমান এনেছে, ও আমিলা আমালান সালিহান ভালো কাজ করেছেন, নেক কাজ করেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ পাক এতটাই দয়াবান, এতটাই মেহেরবান, এতটাই আমার আল্লাহ পাক বান্দা বান্দিকে ভালোবাসেন। ওই ভালো কাজ করার কারণে, নেক কাজ করার কারণে, সালেহ কাজ করার কারণে বান্দার নামে আমালে যে গুনাহগুলো ছিল, যে পাপগুলো ছিল, অপরাধগুলো ছিল, আমার আল্লাহ ভালো কাজ করার কারণে ওই গুনাহগুলোকে মাফ করে দেন। এই জন্য আমার দোস্ত আমার, তাই আপনাদেরকে স্মরণ করে দিই, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, والذين إذا فعلوا فاحشة, ওরে আমার বান্দারা তুই শুনে রাখ, জেনে রাখ, والذين إذا فعلوا فاحشة, তোরা নিজের জুলুম করেছিস, অত্যাচার করেছিস, পাপের কাজে নিযুক্ত হয়েছিস, আও যালামু আনফুসাহুম, নিজের নফসের প্রতি জুলুম অত্যাচার করেছিস, যাকারুল্লাহ, আল্লাহকে তোরা স্মরণ কর, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তোদের ক্ষমার জন্য, তোদের মাফের জন্য আল্লাহর কাছে তোরা ইস্তিগফার কর। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের এই গুনাহগুলোকে, পাপগুলোকে, অন্যায়গুলোকে ক্ষমা করে দেবেন। আর আমার আল্লাহ ছাড়া দুনিয়া এবং আখিরাতে তোদের এই পাপগুলোকে ক্ষমা করার কেউ নাই। ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, ত্রুটি হয়ে গেছে, এর জন্য আপনাকে আল্লাহর দরবারেতে মাফ চাইতে হবে। ওয়াল্লাযীনা, বান্দা যখনই ইদা ফাআলু ফাহিশাতান, যখনই পাপ করে ফেলবে, বান্দার উচিত হচ্ছে আল্লাহর দরবারের মাথাটা নত করে দেওয়া, সিজদায় অবনত হওয়া, আল্লাহর কাছে গুনার জন্য মাফি চাওয়া। বান্দা যদি রোনাজানি করতে পারে, বান্দা যদি আল্লাহর দরবারে মাফি চায়, নিশ্চয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ওই গুনাহটাকে, অন্যায়টাকে, পাপটাকে মাফ করে দিয়ে বান্দাকে গুনাহমুক্ত, নিষ্কলুষ, নিষ্পাপ বানিয়ে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা যদি মাফ না চায়, তবে এই সাদা অন্তরটা, পরিষ্কার স্বচ্ছ দর্পণের ন্যায় অন্তরটা, গুনাহ করেছেন, মাফ চাইলেন, একটা কালো দাগ পড়ে গেল। আবার একটা গুনাহ করেছেন, আবার একটা কালো দাগ পড়েছে, আবার একটা গুনাহ করেছেন, আবার একটা কালো দাগ পড়েছে। এই কালো দাগ পড়তে পড়তে একদিকে গুনাহ আর একদিকে কালো দাগ পড়ছে, একটা পর্যায়ে এই অন্তরটা সিয়া কালো হয়ে যাচ্ছে, অন্তরটা মুর্দা হয়ে যাচ্ছে। আপনি হয়তো বেঁচে আছেন, কিন্তু আপনার অন্তরটা মরে গেছে। অর্থাৎ আপনি বেঁচে থাকলেও আপনার অন্তরটা যেহেতু মুর্দা, তাই ধারণ করার ক্ষমতাটা অন্তরটা হারিয়ে ফেলেছে। আত্মীয় স্বজন যদি মারা যায়, তবে তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আল্লাহ দরবারেতে তোমরা বেশি পরিমাণে ইস্তিগফার করো।
আল্লাহ দরবারেতে তোমরা বেশি পরিমাণে দোয়া চাও। আদ-দুআউ লাহুমা ওয়া ইস্তিগফারু লাহুমা, তোমরা আল্লাহ দরবারেতে বেশি পরিমাণে দোয়া চাও, তাদের মাগফিরাতের জন্য দোয়া চাও, তাদের নাজাতের জন্য দোয়া চাও, তাদের পরিত্রাণের জন্য দোয়া চাও, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া চাও, জান্নাতের অধিবাসী বানানোর জন্য তোমরা দোয়া চাও। তোমাদের এই দোয়াটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ফিরিয়ে দিতে পারে না। তুমি সন্তান হয়ে যখন বাপের জন্য দোয়া চাইবে, তুমি সন্তান হয়ে যখন মায়ের জন্য দোয়া চাইবে, তোমার দাদা দাদি আত্মীয় স্বজনের জন্য যখন দোয়া চাইবে, ওই দোয়াটা আমার আল্লাহ দরবারেতে মঞ্জুর কবুল হয়ে যায়। এই জন্যই আমরা দোয়া চাই। আর এই দোয়ার প্রচলনটা আবার অনেক মানুষ আছেন যাদের আকীদা আলাদা, তারা কিন্তু আবার এই সমস্ত বিষয়গুলোকে গুরুত্ব দেয় না। তারা শুধু বলে মরে যাওয়া মানে তিনি যা ইবাদত করেছেন, তিনি যা আমল করেছেন সেটাই তার জন্য যথেষ্ট, তাই পরবর্তীতে যদি তার জন্য কিছু করা হয় এর সওয়াবটা তার রুহে পৌঁছানো হয় না। এই আকীদায় তারা আছেন, থাকেন। সেই জন্য তারা মরণের পরে কোনো দোয়ার মাহফিল, দোয়ার মাজলিস, দোয়া দরুদ কিছু তেলাওয়াত করে না, কবরও জিয়ারত করে না। কিন্তু আমরা এটা করি না, আমরা করি তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে। অনেকে আছে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করেন, অনেকে আছে সূরা মুলক তেলাওয়াত করেন, অনেকে আছে সূরা রহমান তেলাওয়াত করেন, অনেকে আছে সূরা মুজাম্মিল তেলাওয়াত করেন, অনেকে আছে খতমে কোরআন শরীফ তেলাওয়াত করেন, কলমা শরীফ তেলাওয়াত করেন, দরুদ শরীফ তেলাওয়াত করেন। যে যেমন ভাবে পারেন তেমন ভাবে তেলাওয়াত করে তাদের রুহে পৌঁছান। আর এটুকু জানবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বড় দয়াবান। বান্দার ওই সমস্ত ফরিয়াদগুলো, দোয়াগুলোকে আল্লাহ কবুল করে নিয়ে বান্দার এক পর্যায়ে মর্যাদা, মাহাত্ম্য, গুরুত্বটাকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা রিওয়ায়াত আপনাদের সামনে তুলে ধরি। যদি আপনারা এই বিষয় সম্পর্কে অনেক আগ্রহী, অনেক জানেন, তারপরও আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবা, আসহাবে সুফফার ভিতরে অন্যতম একজন সাহাবা, তিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন সেই সাহাবা। তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন যে মাইয়েতের মর্যাদা, মাইয়েতের মাহাত্ম্য, মাইয়েতের গুরুত্ব হঠাৎ করে যখন বেড়ে যায়, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আমি তো যখন কবরে এসেছিলাম আমার নামাজের তেমন ইবাদত ছিল না, রোজার তেমন ইবাদত ছিল না, নেক আমল, ভালো আমলের তেমন ইবাদত ছিল না, আমি তেমন ইবাদত বান্দিগি করে আসতে পারিনি। কিন্তু আমি কবরে আসার পরে হঠাৎ করে আমার মাহাত্ম্য, মর্যাদাটা, মর্তবাটা বেড়ে গেল। কিসের ভিত্তিতে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই কবরবাসীকে জানাবেন, বান্দা তুমি চলে এসছো ঠিকই কথাই, কিন্তু তোমার যে সমস্ত রেখে যাওয়া আত্মীয় স্বজন, তোমার রেখে যাওয়া পরিজন, তোমার সন্তান সন্ততি, তোমার আহলিয়া, তোমার পরিবারবর্গ, রিশতেদার, তোমার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমি আল্লাহর দরবারেতে বারে বারে দোয়া চাইতো, বারে বারে রোনাজারি করতো, বারে বারে প্রার্থনা করতো। আমি আল্লাহ তাদের দোয়াকে ফিরিয়ে দিতে পারি না, তাই আমি আল্লাহ তাদের দোয়াগুলোকে কবুল করে নিয়ে তোমার মাহাত্ম্য, তোমার গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়ে তোমার মর্যাদাটাকে বাড়িয়ে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা এই জন্যই এই দোয়ার মাহফিলগুলো কায়েম করি। তাহলে আজকে যদি আমরা ইসালের সওয়াব থেকে মুখ ফিরিয়ে নিই, এটা জানবেন আমাদের জন্য ক্ষতি। কিরকম ক্ষতি বলি আপনাকে? হয়তো আপনি ভেবে গেলেন এই ইসালের সওয়াব করতে গিয়ে আমার 5,000 টাকা খরচা হলো, এই ইসালের সওয়াব করতে গিয়ে আমি এত টাকা দিতে হলো। হয়তো আপনার এই খরচটা দুনিয়াবি ক্ষেত্রে আমি মেনেই নিলাম, সত্যি বাহ্যিক দৃষ্টিতে আপনার ক্ষতি হলো, আমি মেনে নিলাম। কিন্তু আপনি জানবেন যদি এই পরিবেশটাকে যদি আপনি কায়েম না রাখতে পারেন, এই শিক্ষাটা যদি আপনি আপনার সন্তান সন্ততির মধ্যে যদি না নিয়ে দিতে পারেন, এই শিক্ষাটা, এই এডুকেশনটা, এই কালচারটা, এই তাহজিব তামাদ্দুমটা যদি আপনার পরিবারের ভিতরে না দিতে পারেন, পরবর্তীতে আপনি মরে যাবেন, আপনার কবরে গিয়ে পেশাব ফিরে চলে আসবে, আপনার কবরের পাশ দিয়ে চলে যাবে, তারপরেও
আপনার কবরে গিয়ে একবার জিয়ারত করতেও তাদের মন চাইবে না, কেন সেই পরিবেশটা তো নেই। কি ভুল বলছি না ঠিক বলছি? আজকে আমরা অনেক ভালো, ছোট একটা উদাহরণ দিই, অনেক জায়গা আছে দেখবেন এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো তারা কলমা পড়তে জানে না, তারা দরুদ শরীফ পড়তে জানে না, তারা বালাগাল ওলাবি কামালিহি কি সেটাই বলতে পারে না। কিন্তু আমাদের এইখানেতে ফুরফুরা থেকে অধিক পরিমাণে পীরজাদা আসার কারণে, ফুরফুরা থেকে অধিক পরিমাণে ওয়াইজিনরা আসার কারণে এবং আলেম ওলামাদের সান্নিধ্যে থাকার কারণে, অধিক পরিমাণে ইসালে সওয়াব হওয়ার কারণে এই বাচ্চাগুলো অটোমেটিক্যালি ভাবে দরুদ শরীফ কীভাবে পড়তে হয়, কলমা শরীফ কীভাবে পড়তে হয়, সালাম কিভাবে পাঠ করতে হয়, এগুলো এরা ছোট থেকেই অভ্যস্ত হয়ে রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি ঠিক বললাম না ভুল বললাম? এটা আপনি দেখবেন, বাস্তব মিলিয়ে বলছি আমি। অন্য অন্য জায়গায় কিন্তু বলতে গেলে ওরা লা ইলাহা ইল্লাল্লাহ এই কলমা শরীফটাকে ভালোভাবে পড়তে পারবে না, আর দরুদ শরীফ পড়তেই পারবে না, কেন জানে না তো। হয়তো বৎসরে দুবার পড়ে, বৎসরে হয়তো একবার পড়ে, বৎসরে হয়তো 3 বার পড়ে। আর আমাদের এখানে তো সচরাচর সর্বদাই কালচার একটা চলছে, এই কালচার থাকার কারণে এরা অটোমেটিক্যালি ভাবে এই সমস্ত বিষয়ে অভ্যস্ত হয়ে গেছে। তাই আমি বলছি, যদি ইসালে সওয়াবটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে জানবেন আপনার যে সমস্ত আত্মীয় স্বজন আছে, আপনার যে সমস্ত পূর্বপুরুষ আছে, যারা আপনার মুখের পানে তাকিয়ে রয়েছে সওয়াবের আশায়, সেই সমস্ত জায়গা থেকে তারা বঞ্চিত হবে, তারা মাহরুম হবে। তাই আমাদের উচিত ইসালে সওয়াবটাকে কায়েম রাখা, আমাদের উচিত ইসালে সওয়াবের ভিতর দিয়ে আমরাও যেমন উপকৃত হব, পাশাপাশি তারাও যাতে সওয়াবের হকদার হয় সেই দিকটাকেও লক্ষ্য রাখা। আর ইসালে সওয়াবকে কেন্দ্র করে আমাদের এটাও প্রচেষ্টা রাখতে হবে, যতটা বেশি পড়া যায় কলমা শরীফ, যতটা বেশি পড়া যায় কোরআন শরীফ, যতটা বেশি পড়া যায় দরুদ শরীফ, এই পরিবেশটা আমাদের তৈরি করতে হবে। আমাদের বাড়ির মা বোন যারা রয়েছেন তারা সময় করে এতদিন বাকি আছে, এই সময়ের ভিতরে আমাকে এই জিনিসগুলো কভার করতে হবে, এতটা তেলাওয়াত আমাকে গুছিয়ে নিতে হবে, এটাও তাদের মানসিকতায় চিন্তা ভাবনায় রাখা উচিত। তবেই আমাদের এই ইসালে সওয়াবটা সফলতা অর্জন করবে। যদি আমরা ইসালে সওয়াবটাকে পূর্ণভাবে যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং আমরা যদি দোয়া দরুদ তাসবিহ তাহলিল পড়ার অভ্যাসটা তৈরি করে যেতে পারি, আজকে আমরা যেভাবে পরিশ্রম করছি, যেভাবে মেহনত করছি, যেভাবে খাটাখাটনি করছি, আমাদের মরণের পরেও তারাও কিন্তু সেই ঝান্ডাটা, সেই হাতিয়ারটা কিন্তু ধরবে। আপনি কবরে শুয়ে শুয়ে আপনার রুহটাও খুশ হবে, আপনি মনে মনে ভাববেন যে যাক আমার সন্তানগুলো একবার হলেও আমার জন্য আল্লাহর দরবারেতে দোয়া চেয়েছে, একবার হলেও আমার কবরের পাশে দাঁড়িয়ে তারা আমার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আল্লাহর কাছে প্রার্থনাটুকু করেছে, আমার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছে, তাতে আমার আল্লাহও খুশি হবেন এবং আপনার রুহটাও খুশ হয়ে যাবে। সেজন্য আমরা যদি এখন থেকে আমাদের সন্তান সন্ততিগুলোকে অভ্যাস তৈরি করাতে পারি, এই কালচারের ভিতরে রাখতে পারি, ভবিষ্যতে আপনি মরে যাওয়ার পর আপনার রুহের মাগফিরাতের জন্য তারা ইসালে সওয়াব করবে, তারাও দোয়ার মাহফিল করবে, তারাও কিছু কোরআন শরীফ তেলাওয়াত করে, তারাও নামাজের পাটিতে বসে আপনার জন্য দোয়া চাইবে। আর এই কালচার থেকে যখনই আপনি বেরিয়ে আসবেন, যখনই আপনি বন্ধ করে দেবেন, যখনই আপনি ওই কালচার থেকে ফিরে আসবেন, ভবিষ্যতে আল্লাহ না করুক আপনার মারা যাওয়ার পর তাদের এই সোচ, তাদের এই চিন্তাভাবনা, তাদের এই মানসিকতায় এই ধরনের ইসালে সওয়াব করার, এই ধরনের জলসা করার, সেই ধরনের মানসিকতাটা নাও থাকতে পারে। কেন আজকে আমাদের বড় আফসোস, বড় পরিতাপের বিষয় যা আমরা অনেকেই আছি শুধুমাত্র মারা যাওয়ার পরে, আমি আপনাকে বলছি একবারই তথ্যভিত্তিক, মারা যাওয়ার পরে 3 দিনে করলাম, 7 দিনে করলাম, খুব জোরে 41-এ করলাম, তারপরে 6 মাসটাও দিলাম, 1 বৎসরে করলাম, তারপরে আর কোনো খবর নেই, পুরো স্টপ, কোনো খবরই নেই। সে ভুলে গেছে যে বাপ মারা গেছে, মা মারা গেছে, তার জন্য সবরেশানি করতে হবে। কে বলেছে আপনাকে 4 দিক বিরিয়ানি করে খাওয়াতে? কে বলেছে আপনাকে একবারে 100টা 200টা মেহমানদারি সে বিয়ে বাড়ির মতো খাওয়াতে? শরীয়তে তো এরকম নিয়ম নেই। আপনি এতটুকু তো কমসে কম করুন, কিছু গরিব মিসকিনকে আপনি খাওয়ান, কিছু আপনি কোরআন শরীফ তেলাওয়াত করুন, নিজে কিছুটা পারুন, নিজে কিছুটা পড়ুন, নিজের পরিবারকে কিছুটা পড়তে বলুন। কোরআন যদি না পড়তে পারেন কলমা শরীফ আপনি কিছু পড়ুন, আপনি কিছু দোয়া দরুদ পড়ুন, দরুদ শরীফ পড়ুন।
এগুলো পড়ে যদি আপনি আপনার বাপ মা আত্মীয় স্বজন নিজের পরিবারের জন্য যদি আপনি দোয়া চান, সেই দোয়াটাও তো আল্লাহর দরবারে মঞ্জুর হয়। তার ওসিলাতেও আপনার আত্মীয় স্বজনের রুহটা খুশ হয়, তিনি কবরের আযাব থেকে পরিত্রাণ মুক্তি পান। এই কাজগুলো আমাদের দ্বারা করা সম্ভব, কিন্তু তারপর আমরা করি না। আর একটা এমন একটা আমাদের কি বলবো রেশমে রেওয়াজ হয়ে যাচ্ছে যে বিয়ে বাড়ির মতো একবারে আপনাকে খানা করতে হবে, বিয়ে বাড়ির মতো খাওয়াতে হবে, এটা কিন্তু শরীয়তে নেই। আস্তে আস্তে প্রচলনটা খুব বেড়ে যাচ্ছে। আপনার টাকা যদি না থাকে ভালো কথা, আর যদি টাকা থাকে তাহলে যেভাবে দাওয়াত করে, যেভাবে খাওয়ায়, তাতে তো আমার মনে হয় যে এটা সম্পূর্ণ শরিয়াত বিরোধী একটা কাজ। কোনো আলেম ওলামা, কোনো ফকিহ, কোনো মুফতি এই ধরনের মাসলায় বলতে পারবেন না যে তিনি এটা সম্পূর্ণ জায়েজ এবং বৈধ। আপনাকে সবরেসানি করতে হবে, তাবারুকও করতে হবে। তার মানে এই নয় একবারে আপনি রং চড়িয়ে সেই বিয়ে বাড়ির মতো আপনি খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করবেন, এটা শরিয়াতে ঠিক নয়। যদি আপনি 100 জনকে দাওয়াত করেন, তার ভিতরে যেন 100 জনের ভিতরে কমসে কম 20 থেকে 30 জন, 25 জনও কমসে কম যেন গরিব, মিসকিন, অসহায় ব্যক্তি তারা যেন থাকে। তো তারাই যদি খেতে না পায়, তাহলে বিত্তশালী লোকগুলোকে, ধনী ব্যক্তিগুলোকে, প্রভাবশালী লোকগুলোকে আপনি খাইয়ে ভাবছেন সওয়াব হবে, তে কোনো সওয়াব হবে না। খাওয়ানো হবে, খাওয়ানোটা হবে, কিন্তু সওয়াব হবে না। সওয়াব হওয়ার জন্য আপনার যেটা করণীয়, কিছু গরিব মিসকিন তাদেরকে আপনি খাওয়ান, তাদেরকে আপনি দাওয়াত দেন, তাদের আপনি সহযোগিতা করেন, এবং কিছু কোরআন শরীফ, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল পড়ে আল্লাহর দরবারে দোয়ার একটা মাহফিল কায়েম করেন। এই দোয়ার মাহফিলের পরে আপনি মনে করলে মেহমানদারির ইন্তজাম আপনি আয়োজন করতে পারেন, তাতে অসুবিধা নেই। তবে সর্বদাই আপনাকে এতটুকু মনে রাখতে হবে যে আমার যে সমস্ত গরিব গোরাবা অসহায় আশেপাশে যারা রয়েছে, তারা যেন সেই দাওয়াতে যেন শামিল থাকে, সেই দিকটাও আমাদের খেয়াল রাখা অবশ্যই দরকার। তাই আমাদের প্রত্যেকেরই উচিত এই যে ইসালে সওয়াব, আজকের এই দোয়ার মাহফিল যেমন আমরা কায়েম করেছি, আগামীতেও আমরা এই ইসালে সওয়াবটা যাতে ধরে রাখতে পারি, সেজন্য যেমন আমাদের আর্থিক প্রয়োজন, সেজন্য যেমন আমাদের নিজেদের আন্তরিকতার প্রয়োজন, সেজন্য যেমন আমাদের একতার, একনিষ্ঠতার প্রয়োজন, ঠিক পাশাপাশি এই ইসালে সওয়াবটার পিছনে যে তেলাওয়াতগুলো হয় সেদিকটাও লক্ষ্য রাখা আমাদের অবশ্যই দরকার। ভাইজান আমার, দোস্ত আমার, খেয়াল করে শুনুন, বান্দা যখনই কোনো ভালো আমল করেন, নেক আমল, সালেহ আমল যখনই করেন, এই নেক আমলটার বদৌলতে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা ভালো কাজ করার সওয়াব দিয়ে থাকেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যখনই কোনো ভালো কাজ করে, একটা ভালো কাজ করেছে, একটা উত্তম কাজ করেছে, একটা নেকির কাজ করেছে, একটা সওয়াবের কাজ করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভালো কাজ করার পরিবর্তে বান্দার নামে আমালে 10টা ভালো কাজ করার সওয়াব লিখে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইল্লা মান তাবা, বান্দা যখনই তওবা করেছে, ইস্তিগফার করেছে, ফিরে এসেছে, ও আমানা, ঈমান এনেছে, ও আমিলা আমালান সালিহান, ভালো কাজ করেছেন, নেক কাজ করেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ পাক এতটাই দয়াবান, এতটাই মেহেরবান, এতটাই আমার আল্লাহ পাক বান্দা বান্দিকে ভালোবাসেন। ওই ভালো কাজ করার কারণে, নেক কাজ করার কারণে, সালেহ কাজ করার কারণে বান্দার নামে আমালে যে গুনাহগুলো ছিল, যে পাপগুলো ছিল, অপরাধগুলো ছিল, আমার আল্লাহ ভালো কাজ করার কারণে ওই গুনাহগুলোকে মাফ করে দেন। এটা আমার আল্লাহর ওয়াদা। ভালো কাজ যদি আপনি করেন, তবে একটা পর্যায়ে আপনার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন।